ডক্টর দুর্জয় সেনগুপ্ত, সম্পর্কের তারগুলো মজবুত করতে হলে না মনের ময়লাগুলোকে আগে পরিষ্কার করা দরকার। মনে করে দেখো, আমি যেদিন এই বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম সেই দিনও ঠিক এইভাবে কদর্য দৃষ্টিতে, কদর্য ভাষায় তুমি আমায় আক্রমণ করেছিলে, আর আজকেও তুমি ঠিক তাই করছো। বিশ্বাস করো, আমি যেই মুহূর্তে আমাদের সম্পর্ক সহজ করার কথা ভাবি, ঠিক সেই মুহূর্তে তুমি দাগ লাগিয়ে নোংরা কথা বলে আমায় ক্ষত বিক্ষত করে দাও। অবশ্য এর থেকে বেটার আমি কিছু এক্সপেক্টও করি না। তবে একটা কথা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও ডক্টর দুর্জয় সেনগুপ্ত, আদিত্য বাবুকে জড়িয়ে আমাকে নিয়ে তুমি যদি আর একটাও বাজে কথা বলো, আমার থেকে খারাপ আর কেউ হবে না। ওকে নিয়ে আর একটাও খারাপ কথা বলবে না তুমি, আমি কিন্তু সহ্য করব না। আচ্ছা আচ্ছা, খুব কষ্ট হচ্ছে বলো? দেখো, দেখছো, আমি তো এইটাই প্রমাণ করতে চাইছিলাম। কি রে শেষদা, খুব তো বলে যাস যে রানীর কোনোদিন কোনো দোষ নেই, সব দোষটাকে আমি করেছি। এখন দেখতে পাচ্ছিস তো নিজের চোখে, আমার সামনে, নিজের হাজবেন্ডের সামনে দাঁড়িয়ে ওই আদিত্য চৌধুরীর হয়ে কথা বলছে। এবার নিশ্চয়ই বুঝতে পারছিস, শুধু অফিসিয়াল সম্পর্ক ছাড়া আর কিছুই বেঁচে নেই আমাদের মধ্যে। তবে টেনশন করো না রানী দেবরায়, খুব শিগগিরই এই আইনি বন্ধন থেকেও আমি তোমাকে মুক্তি দেব। আমি তোমাকে ডিভোর্স নোটিশ পাঠাবো। আর আমি বেঁচে থাকতে আমার মেয়ে অন্য কাউকে বাবা বলবে সেটা তো আমি মেনে নেব না। তুমির কাস্টাডি তো আমার চাই রানী দেবরায়। আর তার জন্য যত দূর যেতে হয় আমি যাব।